নমস্কার বন্ধুরা, জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর আপনারা তো জানেন সোনার বাংলা চ্যানেলে নিয়মিতভাবে এই অনুষ্ঠান আমরা প্রচার করে থাকি এবং এই অনুষ্ঠানটি আপনাদের অত্যন্ত প্রিয় এবং এই অনুষ্ঠানের সঙ্গে আপনারা কিন্তু একাত্মবোধ করেন। তার কারণ আপনাদের আমাদের সকলের প্রিয় শ্রী সমীর শাস্ত্রী মহাশয় এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন এবং যিনি তন্ত্র নিয়ে সাধনা করেন এবং যিনি একটিমাত্র কাজের জন্য তারাপীঠে ছুটে যান এবং সবথেকে যেটা বড় কথা যে জ্যোতিষ নিয়ে সম্যক জ্ঞানের অধিকারী এবং তন্ত্র নিয়ে সাধনা এবং তার জন্যই জ্যোতিষ এবং তন্ত্রের সমন্বয়ে তিনি কিন্তু যাবতীয় সমস্যার সমাধান করে আসছেন বহু বছর ধরে এবং আগামী দিনেও তিনি কিন্তু এই জগতে থেকে মানুষের ভালো করবার অঙ্গীকার নিয়েই এসেছেন। অবশ্যই এই হেন ব্যক্তিকে যখন আমরা আমাদের মধ্যে পাই তখন কিন্তু আমরা অত্যন্ত আপ্লুত বোধ করি এবং ততটাই আপনারা আনন্দিত বোধ করেন, কারণ আপনারা ওনাকে ভালোবেসেছেন। কখনো আপনারা তুলনা করেছেন গোপালের সঙ্গে, কখনো আপনারা তুলনা করেছেন স্বয়ং শিবের সঙ্গে। আর এখন তো শ্রাবণ মাস, আপনারা সকলেই জানেন যে মহাদেবের মাস, আর এই শ্রাবণ মাস নিয়ে কিন্তু আমরা রীতিমতন আলোচনা করেছি আগে, কিন্তু আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব সেটা একটু পরে বলবো। তার আগে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি সেই বিশেষ জ্যোতিষ এবং তান্ত্রিক ব্যক্তিত্ব যিনি প্রত্যেকটি মানুষের উন্নতি সাধনের জন্য, প্রত্যেকটি মানুষের কল্যাণ সাধনের জন্য প্রতিনিয়ত চেষ্টা করছেন। অবশ্যই আমার পাশে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন মাতৃসাধক, তন্ত্র সাধক, জ্যোতিষ শ্রী সমীর শাস্ত্রী মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। দিদিকে নমস্কার, সেই সাথে সোনার বাংলা সকল দর্শকবৃন্দকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন। রাধে রাধে দিয়ে শুরু করছি আজকের প্রোগ্রাম। হ্যাঁ, একদমই তাই। আজকে কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা আপনাদের খুবই ভালো লাগবে। তার আগে একটু দর্শক বন্ধুদের বলি যে আপনারা তো ওনার সঙ্গে কথা বলবার জন্য ব্যাকুল থাকেন, তার জন্য সরাসরি ফোন করুন বলে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই আপনারা ফোন করবেন। আর ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে যারা যোগাযোগ করতে চাইছেন, যারা ওনার অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইনটি চাইছেন, তাদের জন্য কিন্তু লাইভের নিচে যোগাযোগ বলে নাম্বার যাচ্ছে, দুটো নাম্বার, এই দুটো নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করবেন, তাহলেই আপনারা পৌঁছতে পারবেন ওনার কাছে। তাহলে এবার আমরা বিষয়টা নিয়ে আপনাদের একটু অবহিত করি। দেখুন, আমরা কিন্তু এই বছর মানে 2026-এর প্রায় শেষের দিকে, আর মোটামুটি 4 মাস মতন আমাদের বাকি রয়েছে। এই আগস্ট মাস তো আমরা প্রায় পার করিয়ে দেব, এরপর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো এই 4টে মাস আমাদের মনে তো চিন্তাই হচ্ছে যে আমাদের কেমন যাবে বছরের শেষের দিকে যখন চলে এসেছি আমরা, এই 4টে মাস আমাদের কেমন যাবে। তো সেক্ষেত্রে আজকে উনি আমাদের রাশি অনুযায়ী, অর্থাৎ 12টা রাশি অনুযায়ী কেমন যাবে আমাদের এই 4টে মাস, উনি কিন্তু আমাদের ধরে ধরে বলে দেবেন। বাহ, দারুণ একটা সুন্দর বিষয়। মানে আমাকে না জানিয়ে দিদি প্রশ্নটা করে দিল, তবে জানালে খুব ভালো হতো। অনেক বড় একটা কোশ্চেন বা প্রশ্ন, এটা প্রত্যেকটা জাতক জাতিকার জানা দরকার আছে। খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা আলোচনা করতে চলেছি, প্রত্যেকে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই যে 4টে মাস আমাদের ডিসেম্বর বা নভেম্বর বা অক্টোবর বা সেপ্টেম্বর যে বাকি আছে, আগস্ট তো চলছেই, আর তো দেখতে দেখতে আগস্টটা শেষ হয়ে যাবে, বেশি বাকি নেই। তো 2026 সালে জানুয়ারি থেকে শুরু করে অনেক মানুষ, অনেকের মধ্যে অনেক অশান্তি বাতাবরণ তৈরি হয়েছে, বা কারোর উন্নতি হয়েছে, কারোর অবনতি হয়েছে, কেউ আবার থানা পুলিশ, কেউ আবার জেল হাজত, কার চাকরি চলে গেছে, অনেক কিছু সমস্যা মানে হয়েছে। তো বিষয়টা যেটা আলোচনা উনি আমার সামনে করলো বা আপনাদের সামনে করলো, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনুন। আমি মেষ রাশি থেকে শুরু করছি। মেষ রাশির জাতক জাতিকাদের এই 4টে মাস কেমন যেতে পারে বা কি অবস্থায় থাকতে পারেন সেটা একটু মনোযোগ দিয়ে শুনুন। মেষ রাশির বছরের দ্বিতীয়ার্ধে কিছুটা কঠিন হবে, সব কাজ ধৈর্য ধরে শেষ করুন এবং আত্মবিশ্বাস বাড়বে। পরিশ্রম করলে তার সুফলও পাবেন। অফিসে দায়িত্ব বাড়বে, যারা কর্মজীবনে অফিসিয়ালি কাজ করেন তাদের কিন্তু অনেক দায়িত্ব বাড়বে মেষ রাশির। এরপরে বৃষ রাশির ক্ষেত্রে বলছি, স্বাস্থ্যের দিক কিন্তু খেয়াল রাখুন। শরীর সংক্রান্ত বিষয়ে কিন্তু বৃষ রাশির প্রচন্ড পরিমাণে ট্রাভেল আসতে পারে। আচ্ছা, ঠিক আছে। পরিবারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন বা সুসম্পর্ক থাকবে, এটা রাশিগত দিক দিয়ে বলছি। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে, নতুন কিছু করার সুযোগও পাবেন। অতিরিক্ত খরচ করবেন না,
এটা বৃষ রাশির ক্ষেত্রে আমি বলে দিলাম। এরপরে আসছি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনারা মনোযোগ দিয়ে শুনুন, খুব ভালো লাগবে। উন্নতি করার একাধিক সুযোগ পাবেন। নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন, মানসিক পরিস্থিতি, স্বাস্থ্য ও স্থিতিশীল কিন্তু থাকবে। মিথুন আচ্ছা। রাশি পরীক্ষায় যারা যে সকল স্টুডেন্ট আছে, ছাত্রছাত্রী, তাদের সাফল্য কিন্তু 100% ভালো আছে। তার মানে মিথুন রাশিদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই না? একদম একদম একদম। আচ্ছা, আমরা পরবর্তীগুলো একটু পরে শুনি। আমাদের মধ্যে একজন বন্ধু রয়েছেন, আচ্ছা। একটুখানি কি কথা বলে নেব আমরা? আচ্ছা, অবশ্যই, অবশ্যই। আচ্ছা আচ্ছা, আমরা একটু কথা বলে নিই। আর দর্শক বন্ধুদের বলি যে উনি কিন্তু রাশি সাপেক্ষে প্রত্যেকটি মানুষকে বলে দিচ্ছেন, সেই সমস্ত জাতক জাতিকা দের বলে দিচ্ছেন যে কেমন যাবে বছরের এই শেষ 4টে মাস। আপনারা সঙ্গে থাকুন, আর আমরা একটা ফোন নিয়ে ফিরে আসছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি বলছি, কসবা থেকে বলছি। কসবা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের সম্বন্ধে। মেয়ের নামটা একটু বলুন। মেয়ের নামটা না বললে অসুবিধা হবে? আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, আচ্ছা, আপনি ঠিক আছে। ডেট অফ বার্থ টাইমটাই বলুন। বলুন। 26/7/2001, 26/7/2001। সময়টা বলুন। রাত্রি 9টা 9। রাত্রি 9টা 9। আচ্ছা, কলকাতা না? আচ্ছা, কলকাতায় জন্ম নিশ্চয়ই? কলকাতায়, হ্যাঁ। কলকাতায় জন্ম। ঠিক আছে, আপনি অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ, দেখিনি। আচ্ছা, কেমন লাগে বলুন তো? খুবই ভালো শ্রী লাগে। সমীর, আপনার হ্যাঁ। সব টোটকাগুলো আমার খুবই ভালো লাগে। বাহ। আচ্ছা, আপনাকে নমস্কার, অনেক অনেক শুভেচ্ছা, রাধে রাধে। হ্যাঁ, রাধে রাধে। আচ্ছা, আপনার মেয়ের রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি আর মীন লগ্ন, এটা আপনি জানতেন তো? হ্যাঁ, এটা জানি। আচ্ছা, ব্যালেন্সিং ক্যারেক্টার, উভয় দিক বজায় রেখে চলে কিন্তু আপনার মেয়ে, আচ্ছা। এবং খুব ইন্টেলিজেন্ট। শুধু তাই নয়, হ্যাঁ বলুন। ওর তো খুব বাধা আসছে। আর আমার বলতে দিন, হ্যাঁ, আমি তো এটা শুরু শুনে করেছি নিন। বিচার করা। আমি সবে। আমি সবে বিচার শুরু করা করেছেন, শুরু করেছি, হ্যাঁ। আপনাকে বলতে লাগবে না, আমি বলে দেবো আপনাকে। বলুন, sorry। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ও সরি বলতে হবে না, না। না, ঠিক আছে। আচ্ছা, খুব ইন্টেলিজেন্ট, এই কারণেই বললাম, স্লিপ খেয়ে কে বেরিয়ে যাবে, কাউকে ধরা দেবে না, এতটাই চাপা প্রকৃতির বুদ্ধিমান। আচ্ছা। কি বললাম বুঝতে পারলেন? হুম। লগ্নপতি বৃহস্পতি চতুর্থে রাহুর সাথে গুরুচণ্ডাল যোগ হয়ে বসে আছে, এবং চতুর্থপতি বুধ নিজের ঘরেও বসে আছে। বুধটা কিন্তু খুব ভালো, নিম্নবিদ্যায় তো খুব ভালো রেজাল্ট করেছে আপনার মেয়ে। নিম্নবিদ্যা মাধ্যমিকে করেছিল। একদম আচ্ছা, দেখতে আচ্ছা, পাচ্ছি তো, দেখুন। নিম্নবিদ্যায় রেজাল্ট খুব ভালো হবে তো। আর গুরুচণ্ডাল দোষ আছে, লগ্নপতি বৃহস্পতি আর রাহু সংযোগ চতুর্থ ভাবে বসে আছে। আপনার মেয়ের জন্য আপনি প্রচন্ড পরিমাণে উদ্বেগ বা টেনশন সবসময় ফিল করছেন, কেন চতুর্থ ভাব থেকে মাতৃ কারক গ্রহ বা মায়ের বিচার করা হয়। আচ্ছা। হ্যাঁ, যানবাহন, বন্ধু বান্ধব, বন্ধুর জায়গায় কিন্তু খুব ভালো পেলাম না, রাহু আছে। যে কোনো মুহূর্তে কোনো খারাপ বন্ধুর সংস্পর্শে গিয়ে কিন্তু বিশৃঙ্খলা চলে আসবে, ঝামেলা চলে আসবে। আচ্ছা। আর বাধা বলছেন পঞ্চমে রবি, ষষ্ঠপতি রবি পঞ্চমে বসে আছে, ফিফথ হাউসে। ও তো বাধা আসবে জীবনযাত্রার, মানে তো জলরাশিতে রবি বসে থাকলে, রবি তো তেজ এমনি, ও তো অগ্নিকারক গ্রহ না, তার জলে যদি বসে থাকে সব সময়ের জন্য, তারা বাধা পরিণত তৈরি হবে না। সমস্যা কিন্তু খুব ভালো আছে, মানে প্রচন্ড পরিমাণে সমস্যা আছে। মানে মেয়ে ইন্টেলিজেন্ট, মেয়ের মধ্যে সবকিছু থাকা সত্ত্বেও কিন্তু সমস্যাটা রয়ে গেছে। একদম 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 একদম। ঠিক আছে। অষ্টমে চন্দ্র বসে আছে, নবমে মঙ্গল বসে আছে, নবম স্থানটা ভাগ্যপতি মঙ্গল নিজের ঘরে বসে আছে। এই জায়গাটা কিন্তু খুব ভালো পেলাম। আপনার মেয়ে ভবিষ্যতে কিন্তু একটা জায়গায় কিন্তু তৈরি করবে, পৌঁছাবে কর্মজীবনে, মানে কর্মজীবনে কেরিয়ারের জায়গা কিন্তু খুব ভালো আছে। দেখুন এইটুকু, হ্যাঁ এক সেকেন্ড। আরেকটা, ওর ভালো সময় কবে আসবে? আচ্ছা। দেখুন, এবারে আমাকে আরো সূক্ষ্ম বিচার করতে গেলে তাহলে আপনাকে জানি না আপনার ভালো লাগে কিনা, আপনি আসতে পারেন আমার কাছে একবার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একটুখানি বলুন না ওর ভালো সময়টা কবে আসবে? আচ্ছা। পিএসসি তে কবে যেতে পারবে? দেখুন, এখন বর্তমানে বৃহস্পতির মহাদশা, শনির অন্তদশা চলছে। 17ই সেপ্টেম্বর 2027 পর্যন্ত শনি থাকবে। তাহলে বৃহস্পতি শনির সংযোগ গুরু সৌরিক দোষ তৈরি হয়েছে, এই জন্য প্রচন্ড পরিমাণে হতাশা চলে আসে, বাধা আসছে। 2027 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু সময়টা বেটার। এইবারে আরো কিছু বলতে গেলে আরো সময় দিতে হবে আমাকে বিচার করার জন্য, দেখুন আরো অনেক এইটুকু কিছু বলা যাবে। স্বল্প সময়ের মধ্যে উনি কিন্তু অনেকগুলো জিনিস বলে একদম, দিয়েছেন। আমি অনেক কিছু বলে এবং দিয়েছি। অ্যাস্ট্রোলজিক্যাল যুক্তি সহ, পিছনে অ্যাস্ট্রোলজিক্যাল যুক্তি সহ উনি কিন্তু বলে দিয়েছেন। ঠিক আছে, আপনি যদি মিস করে যান, আপনি ইউটিউবে পরে অনুষ্ঠানটা দেখে নিতে পারবেন। মেয়ের একদম। সম্বন্ধে অনেকটাই বলেছেন, কিন্তু আরো যদি সূক্ষ্মতায় পৌঁছতে হয়, সেক্ষেত্রে তো সময়টা দিতে হবে, তাই না? অবশ্যই। তো সেই সূক্ষ্মতায় পৌঁছতে গেলে একটু চেম্বারে আসতে হবে। ঠিক আছে, ঠিক। এখান থেকে মোটামুটি অ্যাপারেন্টলি আপনি শুনে নিলেন সবটাই। মেয়ের কিন্তু প্রচুর বাধা টাধা রয়েছে। হ্যাঁ, বাধা আপনি আছে। যদি ওনার সঙ্গে মানে পরামর্শ করতে চান, এবং যদি আপনার কোনো মানে গোপনতা থাকে, যে গোপনীয়তা বজায় রেখে, যেহেতু আপনি মেয়ের নাম বললেন না, তার জন্য আমি বলছি যে যদি আপনার মনে হয় যে গোপনীয়তা বজায় রেখে ওনার সঙ্গে কথা বলবেন, সেক্ষেত্রে রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত ওনার সাথে আপনি কথা বলতে পারেন। ঠিক একদম আছে। একদম একদম।
ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর ঠিক আছে, আমি একটু পরের ফোনটি নেব, আচ্ছা। তারপরে আমরা আবার পরের রাশিটা আচ্ছা, শুনবো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, হ্যালো। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? আমি বলছি আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? হাওড়া থেকে। হাওড়া থেকে। আচ্ছা, ছেলের নামটা একটু বলুন। কৃষ্ণেন্দু। কি কৃষ্ণেন্দু? কৃষ্ণেন্দু কি? কৃষ্ণেন্দু ভাই। আচ্ছা, ডেট অফ বার্থটা আচ্ছা, বলুন। ডেট অফ বার্থ বলুন। 23/8/2000। 23/8/2000। আচ্ছা, সময় সময় বলুন। বলুন। তোমার 4:20। আচ্ছা, ভোর 4:20। আচ্ছা, ভোর 4:20। ঠিক আছে, জন্মস্থান আপনার কলকাতাতেই হবে বা হাওড়াতেই হবে, তাই তো? ঠিক আছে, আপনি আচ্ছা, শুনে আচ্ছা। নিন। হুম। আচ্ছা, নমস্কার আপনাকে, রাধে রাধে। রাধে রাধে। হ্যাঁ, আপনার ছেলের রাশি হচ্ছে বৃষ রাশি আর কর্কট লগ্ন। লগ্নে মঙ্গল নিচ। হ্যাঁ, বিশ্বরাশি। হুম। কেন আপনি কি রাশি জানতেন? আমি রাশিটা ঠিক জানি না। ও, আপনি কিছু তাহলে আপনি জানেনই আমাকে না। কনফিউশনে ফেলে দিয়েছেন। না 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 না, আপনি এবার এগুলো কিন্তু লিখে নেবেন, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, বা- পরে পরে হ্যাঁ। আপনার ছেলেকে বলবেন ইউটিউবে দেখে এইগুলো সব লিখে নিতে। একদম একদম। হুম। আগে আগে আপনাকে জানিয়ে দিই, আপনার ছেলের কালসর্প দোষ আছে। ও আচ্ছা। জীবনে চলার পথে প্রচন্ড পরিমাণে টেনশন, উদ্বেগ। শুধু তাই নয়, এর ছেলেকে একটু লক্ষ্য রাখুন, না হলে যে কোনো মুহূর্তে বড়সড় বিপদ ঘটিয়ে দেবে আপনাদের পরিবারে। 100% বলছি, একদম। কালসর্প দোষ আছে, একটু খুব খারাপ সঙ্গে জড়িয়ে গিয়ে কিন্তু থানা পুলিশ হয়ে যেতে পারে। আচ্ছা, আপনাকে আমি সাবধান করে দিলাম। আপনি এর বিষয় নিয়ে আরো পরে আলোচনা করবেন, যদি মনে করেন আমার কাছে আসবেন, চলে আসবেন। আমি ভয় দেখাচ্ছি না, এটা এটা 100% মিলে যাবে। আচ্ছা। হ্যাঁ, কোথায় যাচ্ছেন? উনি কোথায় আচ্ছা। বসেন? আপনি হাওড়ার কোন জায়গায় থাকেন? আমি হাওড়া দুলকর লাইনে থাকি। কোথায়? দুলকর লাইন। ধুলো করলাম। ধুলোগড় লাইন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, শুনুন, আপনি যদি একটু বেহালায় চলে আসতে পারেন তাহলে খুব ভালো হয়। বেহালা ম্যান্টন। ছেলের ব্যাপারটা একটু বলতে বলুন। হ্যাঁ, ছেলের ব্যাপারটা উনি বলে দিচ্ছেন, কিন্তু উনি কিন্তু বলেছেন যে একটা ভয়ঙ্কর সমস্যা আসতে চলেছে একদম, ছেলের। একদম, একদম। তো আমার মনে হয় সেক্ষেত্রে এইখানে আর আলোচনা আমি এই না বিষয়টা নিয়ে আর করে- কালচার করছি না। কেন দাদু, একটা কথা আপনাকে বলি যে লগ্নের দ্বাদশে রাহু বসে আছে আপনার ছেলের, আবার রাহুর মহাদশা চলছে। তাহলে বিশৃঙ্খলা ঝামেলায় ও জড়াবে 100%। লিখে রেখে দিন আজকে ডেট দিয়ে, যে সমীর আপনি শাস্তি একটা কাজ বলছে। করুন, আপনি না যোগাযোগ বলে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন? ও কোথাও কিছু না, রাত্রিরে খেয়ে ঘুমাচ্ছে, ওকে এমন কেউ একজন ফোন করলো, মাঝরাতে ঘুম থেকে উঠে চলে গেল, গিয়ে ঝামেলা জড়িয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঠিক বলেছেন। হ্যাঁ, মিললো না? মানে শুধু এই- একটা এক্সাম্পল দিলাম, এরপরে আমি অনেক উদাহরণ দেবো, সবটাই মিলে যাবে। এবং সবকটা কিন্তু এখানে বলা সম্ভব না, বলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে- ইম্পসিবল, এটা হ্যাঁ, অসম্ভব। মানে নাম টাম বলেছেন তো আপনি। আচ্ছা, মানে উনি যে কথাটা বলছেন তার মানে সেই আন্দাজগুলো আপনি পাচ্ছেন, তাই তো? আমি তো বুঝতে পারছি। বুঝতে পাচ্ছেন। শুধু আচ্ছা। একটা, মানে আপনাকে হিংস দিলাম, এরপরে আরো অনেক হিংস পাবেন আপনি। কি করলে কি হবে? আমি অন মিডিয়ায় 25 মিনিট প্রোগ্রামে আমি আপনাকে কি বলবো, আপনি ফোন করে চলে আসুন আমার কাছে, একদম। কোনো সংকোচ করবেন না, নির্ভয়ে আসুন। অনেক মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে আমার কাছে। এবং ওনার কাছে আসলে আপনি নির্ভয় নিশ্চিন্তে ওনার সঙ্গে কথা বলতে দিদি পারবেন। সবসময় একটা কথা বলে যে ভারী মস্তিষ্ক নিয়ে আসবেন, বাড়ি যখন যাবেন হালকা করে দেবো। এটা একদম, একদম। এটা জানি না কিভাবে, এটা সত্যি তাই, মানে প্রত্যেকটা আপনি মানুষ শুধু, বলে। দুশ্চিন্তার পাহাড় নিয়ে আসবেন একটা, তাই না? চিন্তার পাহাড়, একটা বোঝা নিয়ে আসবেন, কিন্তু যখন আপনি ফিরবেন তখন কিন্তু আপনার সেই বোঝাটা একেবারে হালকা হয়ে যাবে। একদম, একদম। এই জিনিসটা কিন্তু ওনার কাছে যারা আসেন প্রত্যেকে প্রত্যেকেই অনুভব বলে, করেন। একদম। ঠিক 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 আপনি একটা কাজ করুন, শুনুন, আপনি আপনার ছেলেকে নিয়ে চিন্তিত। শনিবারে বেহালায় বসছি, আপনি চলে আসতে পারেন। আপনি চলে আসুন। আর রাত্রিবেলা এই যে যোগাযোগ নাম্বার রয়েছে না, এই যোগাযোগ নাম্বার যে দুটো যাচ্ছে, এই দুটো নাম্বারে যে কোনো একটি নাম্বারে ফোন করুন। উনি কিন্তু আরো ডিটেলসটা আপনাকে বলে বলে দেবো, দেবেন হ্যাঁ। যে কেন উনি দেখছেন খারাপটা, এবং কতটা খারাপ হতে পারে এটা কিন্তু উনি বলে দেবেন, এবং আপনাকে মানে গাইড করে দেবেন। কাটালে কি? এটা কাটালে পরে কি কথা, নাও কাটাতে হতে পারে তো। আচ্ছা আচ্ছা, আপনি রাত্রিবেলা ফোন করুন, ঠিক আছে? ওটা পরে কথা, আমি আপনাকে উনি গাইড করব। সবার জন্য রয়েছেন, উনি খুব আপনার ভালো ছেলেকে মানুষ সবার। করে দেবো, এইটুকু কথা দিলাম, আপনি আসুন। বাহ, এত বড় কথা যে আপনার ছেলেকে মানুষ করে দেবেন, এত বড় কথা। অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইনটা উনি কিন্তু দিয়ে দেবেন। সুতরাং চিন্তা নেই, আপনি অবশ্যই ফোন করুন। হ্যাঁ, আচ্ছা, আমি আরেকটি ফোন নিয়ে তারপর কিন্তু রাশিতে একটু ফিরে আসবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আরেকটি ফোন নিই, কারণ আমি দর্শক বন্ধুদের মানে এত ওনারা আচ্ছা। ফোন করেন, তো সেক্ষেত্রে আমি মানে ওনাদেরকে একটু চাইছি যে সবার সাথে কথা বলেই দিতে। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো?
হ্যাঁ বলুন। আমি আমার ছেলে সম্বন্ধে জানতে। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি খামারগাছি থেকে ফোন করছি, হুগলি জেলা। হুগলি জেলার খামারগাছা থেকে ফোন করছেন। ছেলের নামটা বলুন। শিবম হালদার। শুভম। শিবম হালদার। আচ্ছা, Date ঠিক of- আছে, ডেট অফ বার্থ বলুন। আপনি ডেট অফ বার্থ বলুন। সময় নষ্ট করবেন না, এটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা আচ্ছা, করছিলাম আপনি আমি। কিন্তু টিভিতে শুনে কথা বলছেন, ঠিক আছে? টিভিটা একদম মিউট করে দিয়ে আপনি ফোনে শুনুন। শিবম হালদার হ্যাঁ। আর 26/2/2014। আচ্ছা, 26/2/2000। হ্যাঁ, সরি 27/2/2026। হ্যাঁ, 27/2/2014। আপনি ঠিক করে বলছেন তো, নাহলে কিন্তু সব ভুল হয়ে যাবে। 27/2/2014। ঠিক আছে, ঠিক আছে, সময়টা বলুন। 8:56। আচ্ছা, কখন সেটা? না, একদম ঠিক বলছি। না না, টিভিতে দেখছে। টিভিতে দেখছেন। আমি বলছি যে কখন, আপনি যে সময়টা বললেন সেটা কখন? টিভিতে শুনবেন না, টিভিতে শুনলে কিন্তু ফোনটা নেওয়া যাবে না, ঠিক আছে? যাই হোক, আমি আচ্ছা, আমরা সময়টা এবার আমার রাশি- খুবই হ্যাঁ, কম। হ্যাঁ, হ্যাঁ, রাশিটা আমি শুনে নিই, হ্যাঁ। কারণ দেখুন, আপনি ফোন করছেন, সঠিক বলছেন, কিন্তু টিভিতে শুনছেন বলে না আমাদের কাছে ঠিক সঠিক তথ্যটা এসে পৌঁছাচ্ছে না। শুধু তাই নয়, এই সোনার বাংলা টিভি চ্যানেলকে অনেক অ্যাস্ট্রোলজার ফলো করে, অনেক জ্যোতিষী ফলো করে। আমি যদি ভুল প্রেডিকশন করে দিই, তখন আমার গায়ে কাদা ছেটাবে যে উনি কিছু জ্যোতিষী সম্বন্ধে জানে না, কোনো কিছু জ্ঞান নেই, ভুলভাল ভণ্ডামির মতো বিচার করছে, উল্টোপাল্টা বলে যাচ্ছে। আমি এই ধরনের মানুষ নই। সঠিকটা বলুন, সঠিকটা জেনে নিন আপনি। একদম। আর টিভির সাউন্ডটা মিউট করে ফোন করবেন, না হলে কিন্তু অনেক পরে পরে হ্যাঁ, শুনবেন। যাই হোক, আমরা একটু যে শুনে নিই। বিষয়ে ছিলাম সেই বিষয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়। আমার বলে দেওয়াটা দরকার আছে, প্রত্যেকটা মানুষকে নিশ্চয়। জানা দরকার আছে। আমি মিথুন রাশি পর্যন্ত ছিলাম। মিথুন রাশি, এরপরে আসছি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের সব বিষয়ে ব্যালেন্স বজায় রাখতে হবে। আচ্ছা। সব প্রত্যেকটা বিষয়ে বিনিয়োগ করার আগে সবটা বুঝে নিন। কোনো জায়গায় যদি ইনভেস্ট করতে চান, একটু বিষয়টা বুঝে নেবেন। কেরিয়ার পরিবর্তন আনতে প্রচুর পরিশ্রম করতে হবে। খরচ বেড়ে যাওয়া, বাজেট ক্ষতিগ্রস্ত হতে পারে, ব্যবসার সম্প্রসারণ হতে পারে। এটা কর্কট রাশির ক্ষেত্রে বললাম। এরপরে আসছি সিংহ রাশি। আগামী 6 মাস আত্মবিশ্বাস ও উন্নতিতে ভরপুর হবে সিংহ রাশির জাতক জাতিকাদের। আচ্ছা। ঠিক আছে, বৃহস্পতির প্রভাবে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে, সমাজের সম্মান বাড়বে, পরিবার ও কাজের মধ্যে ব্যালেন্স রাখতে পারবেন। শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা জরুরি। এটা আচ্ছা। সিংহ রাশির ক্ষেত্রে আমি বলে দিলাম। এরপরে আসছি কন্যা রাশি। কন্যা রাশি তো খুবই ভালো, পরিশ্রম করলে তার সম্পূর্ণ সুফল লাভ করবেন। কন্যা রাশির ক্ষেত্রে অফিসে প্রমোশন পাবেন যাদের যাদের কন্যা রাশি আছে। দেখো, এটা ভাইটাল ব্যাপার। এতদিন ধরে কাজ করছেন, প্রমোশনের জন্য ওয়েট করে আছেন, অপেক্ষা করছেন। হ্যাঁ, কন্যা রাশি প্রমোশন পাবে অফিসে। সবটাই ভালো। আর্থিক পরিস্থিতি অনেক মজবুত হবে। মানে কন্যা রাশির জাতক জাতিকা যারা শুনছেন, এবং তাদের ক্ষেত্রে দারুণ এবং যারা ব্যাপার। প্রেম ভালোবাসার সাথে আছেন তাদের ক্ষেত্রে বলছি, প্রেমের সম্পর্কে ব্যাপারে ধৈর্য রাখা উচিত, না হলে কিন্তু কেটে যেতে পারে। আচ্ছা, এই জায়গাটা কিন্তু একটু ধৈর্য রাখতে হবে। যারা খুব ছটফট করছেন যে প্রেম করছি বা ভালোবাসার জায়গাটা খুব ভালোভাবে মজবুত করে বাঁধার চেষ্টা করছেন, কিন্তু ধৈর্য রাখুন, নাহলে যে কোনো মুহূর্তে কিন্তু ছিঁড়ে যেতে পারে, আর কেটে যেতে আজকালকার ছেলে পারে। মেয়েদের কিন্তু ধৈর্য খুব কম। আর খরচ বাড়তে হবে, খরচ বাড়বে, এটা একটু লক্ষ্য রাখবেন। এরপর তুলা রাশি। আগামী 6 মাসে জীবনে পজিটিভ পরিবর্তন আসছে। 6 মাসের মধ্যে তুলা রাশি জাতক জাতিকাদের জীবনে প্রচুর পজিটিভ আসছে। বাহ। হ্যাঁ, পরিবর্তন। ঠিক আছে, ব্যবসায় উন্নতি করার নতুন সুযোগ পাবেন। দাম্পত্য জীবনে রোম্যান্স বাড়বে। ছোট অবহেলা কাজ বড় ক্ষতি করতে পারে। আচ্ছা। সামাজিক সম্মান প্রতিপত্তি বাড়বে। এটা তুলা রাশির ক্ষেত্রে বললাম। আচ্ছা। ঠিক আছে, ফোন এসছে। হ্যাঁ, ফোন তো আছেই। আমরা তাহলে একটা ফোন নিয়ে আচ্ছা, আমরা আবার পরপর 2-3টে ফোন নিয়ে তারপর আমরা আবার বৃশ্চিক রাশির ক্ষেত্রে আসবো। বৃশ্চিক থেকে শুরু করবো। হ্যাঁ, হ্যাঁ। সুতরাং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অবশ্যই সঙ্গে থাকুন, আপনাদের জন্য কিন্তু এবার আসছে। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যালো, আমি এই মাত্র ফোন করেছিলাম। হ্যাঁ। সব ঠিকঠাক বলছি। শিবম হালদারের মা বলছেন, বলুন। বলছে এগুলো সব ঠিকঠাক বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যালো, শুনছেন? আমরা সব শুনছি, আপনি বলে যান। 27/2/2014। দেখলেন আচ্ছা, তখন এবার- কথা বলেছিল। সময় 27 সময় হচ্ছে 8:56 রাত্রি। আচ্ছা, আপনি 27 বলেছেন না 28 বলেছেন, একটু বলুন। 27। আচ্ছা, ঠিক আছে, 27। ঠিক আছে, ঠিক আছে। আর রাত্রি কটা বললেন? 8:56। 8:56। মানে রাত্রির 8:56 তো। হ্যাঁ, 8:56।
ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আমি শুনে বলে নিন। দিচ্ছি। হুম আপনাকে রাধে রাধে জানাচ্ছি আগে। হুম হ্যাঁ রাধে রাধে আচ্ছা নমস্কার। আপনার ছেলের রাশি হচ্ছে মকর রাশি আর তুলা লগ্ন। আপনি জানেন মকর রাশি? কেন কি রাশি জানতেন আপনি? হ্যাঁ হ্যাঁ মকর রাশি জানতাম। বাবা তো আচ্ছা আচ্ছা আমাকে তাহলে তো হয়েই কনফিউশনে গেল। ফেলে দিচ্ছেন আপনি। না অ্যাকচুয়ালি ওনার মানে আপনার ডেটাটা নিয়েই তো আমাদের একটু কিরকম লাগছে একদম কনফিউশন। একদম হ্যাঁ একদম। লগ্নে মঙ্গল শনি রাহু, শনি তুঙ্গে আছে, আবার মঙ্গল রাহু শনি অঙ্গার দোষ তৈরি হয়ে আছে। শরীর সংক্রান্ত বিষয়ে ওকে খেয়াল রাখুন, যে কোনো মুহূর্তে কিন্তু একটা বড়সড় রোগ বাঁধাতে পারে। ঠিক আছে, পড়াশোনার ক্ষেত্রে বাধা দেখতে পাচ্ছি, নিম্ন বিদ্যায় প্রচন্ড পরিমাণে বাধা, মন অস্থিরতা চঞ্চলতা কাজ করছে। পড়াশোনা করার জায়গায় কিন্তু আমি ভালো রেজাল্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা চতুর্থে এরকমই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হুম হচ্ছে। হুম ঠিক আছে, চতুর্থে চন্দ্র শুক্র বুধ আছে। অঙ্কের দিকে একটু বেশি নজর রাখতে বলুন, ম্যাথামেটিক্সে খুব দুর্বল। আচ্ছা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আর কি জানতে চাইছেন আপনি বলুন। আর ওই পড়াশোনাটা ওই তো বলে দিলাম, নিম্ন বিদ্যায় বাধা প্রচন্ড পরিমাণে। আচ্ছা এর প্রতিকার নিশ্চয়ই রয়েছে। অবশ্যই অবশ্যই প্রতিকার আছে। এখন থেকে গাইড করলে এই ছেলেটা ভবিষ্যতে একটা বড় আইটিআই মানে ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে। বাবা এটা তো মানে বিরাট ব্যাপার। বড় ইঞ্জিনিয়ারের জায়গা আছে, বড় ইঞ্জিনিয়ার, বড় পজিশনে পৌঁছে যাবে। আপনি নিশ্চয়ই শুনে নিয়েছেন। হ্যাঁ নিশ্চয়ই হবে, কেন হবে না? অ্যাস্ট্রোলজি কিন্তু গাইড প্রতিকারটা নিতে হবে। এর আগের প্রোগ্রামটা আমি করেছি। এই যে বাচ্চারা এত ছটপট করছে কেন, অস্থিরতা বা চঞ্চলতা হ্যাঁ। কি জন্য? ওর দোষ নেই, ওর গ্রহের দোষ। সেটাই। ওর গ্রহকে করাচ্ছে বলেও করছে। তাহলে গ্রহকে সন্তুষ্ট করতে গেলে গ্রহের ডেফিনেটলি প্রতিকারের দরকার। যেমন কোনো বাচ্চা বা চিকেন খেতে ভালোবাসে, তাকে যদি আপনি ডিম দেন খেতে চাইবে না, মাছ দিলে খেতে চাইবে না, তার চিকেনটাই ভালো। তাহলে গ্রহকেও সন্তুষ্ট করতে গেলে গ্রহের যে রেমেডিস আছে সেই রেমেডিস তাকে দিলে সে গ্রহটা সন্তুষ্ট হয়ে বসে থাকবে, তাকে ভালো ফল দান করবে। কারণ কথাতেই আছে গ্রহের ফেরে মানুষ করে, মানে সবটাই যেটা হচ্ছে সেটা কিন্তু গ্রহগত অবস্থানের জন্যই একদম, একদম। হচ্ছে। সুতরাং যদি অশুভ গ্রহ থেকে থাকে সেই জায়গাটা প্রতিকার করে নিতে অবশ্যই, হবে, অবশ্যই। তাহলেই তো মানে সবাই ভালো থাকবেন, তাই না? ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর আমি দর্শক বন্ধুদের একটু বলে রাখি যে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু একটা দারুণ সুযোগ পাচ্ছেন, সেটা হচ্ছে যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করবার জন্য আপনারা রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত ওনার যে যোগাযোগ নাম্বার দুটো যাচ্ছে, এই যোগাযোগ নাম্বারে যদি আপনারা ফোন করেন তাহলে কিন্তু ওনার সঙ্গে আপনারা একটা সুপরামর্শ ওনার কাছ থেকে কিন্তু আপনারা পেতে পারেন। ঠিক আছে, আর ওনার কাছে এই পরামর্শটা করে আপনারা এসে ওনার কাছ থেকে প্রতিকারটা নিয়ে নিন। তাহলে দেখুন যে যেটা চাইছেন সেই গ্রহগত প্রতিকারের মাধ্যমে আপনারা কিন্তু সকলে ভালো থাকতে পারবেন এবং নিজেদের সন্তানদেরও ভালো রাখতে পারবেন। কোথায় পাচ্ছেন বলে দিচ্ছি, কলকাতায় আপনারা ওনাকে পেয়ে যাচ্ছেন বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার। ম্যান্টন নেমে জেমস লং সরণিতে, একদম হাঁটা পথে জেমস লং সরণিতে গিয়ে একদম সামনেই হাটাডি রেস্টুরেন্টের উল্টো দিকে হচ্ছে সানরাইজ চেম্বার, এখানে পেয়ে যাচ্ছেন। আর ডায়মন্ড হারবারে যারা থাকেন তাদের জন্য তো দারুণ সুখবর, এবং পার্শ্ববর্তী অঞ্চলে যারা থাকেন তাদের জন্য দারুণ সুখবর, কারণ ডায়মন্ড হারবার রোড ফতেপুর এখানে কিন্তু আমতলাটা বলে দিন, আমতলাটাও বেড়েছে যে ও আমতলা, হ্যাঁ আমতলাতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দারুণ সুখবর, কারণ আমতলাতে ডায়মন্ড হারবার রোড আমতলা পেয়ে যাচ্ছেন ডায়মন্ড হারবার রোড আমতলা, ডায়মন্ড হারবার রোড ফতেপুর। এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ফলতা দিঘির পাড় অঞ্চলে, ফলতা দিঘির পাড়ে ওনার কিন্তু চেম্বার রয়েছে। এছাড়াও কাটারিয়াতে ওনার কিন্তু চেম্বার রয়েছে। এছাড়াও মেচেদাতে ওনার চেম্বার রয়েছে। 21 তারিখে মেচেদাতে উনি কিন্তু যাচ্ছেন। যারা এখনো পর্যন্ত বুকিং করেননি অবশ্যই তাড়াতাড়ি বুকিংটা করে ফেলুন। আর চন্দ্রকোনা টাউনে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা আমাদের তো সময়টা একদম শেষ হয়ে গেল, কিন্তু আমরা তো আর বৃশ্চিক থেকে, হ্যাঁ ঠিক আছে, নেক্সট প্রোগ্রামে বলে দেব যে কোন রাশি বাকি আছে। বৃশ্চিক থেকে একেবারে মিন পর্যন্ত আমরা কিন্তু নেক্সট যে প্রোগ্রাম আমরা শনিবার দিনকেই আবার ফিরে আসছি। শনিবার দিনকে আমরা কিন্তু বলে দেব। এছাড়াও মানে আগামী পর্বে আমরা কিন্তু একটা নতুনত্ব কিছু নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকের মতন আমাদের কিন্তু বিদায় নিতেই হচ্ছে, কিন্তু আবারও আমি বলে দিচ্ছি যে বহরমপুর কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় যারা রয়েছেন, দুর্গাপুরে যারা রয়েছেন তারাও বুকিংটা করুন। আর যারা কোনো মতেই
আসতে পাচ্ছেন না অপারগ, সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমেও কিন্তু সেই সুব্যবস্থা রয়েছে। সুতরাং অনলাইনের মাধ্যমে ওনার সঙ্গে যোগাযোগ করবেন, সমস্ত বিচার কিন্তু আপনি পাবেন এবং বাড়িতে বসেই প্রতিকার প্রতিবিধান পেয়ে যাবেন। এছাড়াও যারা বাস্তুতে বা বাস্তু নিয়ে সমস্যায় রয়েছেন তারা ওনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। উনি কিন্তু বাস্তু ভিজিট করে থাকেন এবং খুব সুন্দরভাবে সেই সমস্যা মিটিয়ে থাকেন। সমস্তটার জন্য দুটো নাম্বার যাচ্ছে, এই যোগাযোগ নাম্বার দুটো এখনো পর্যন্ত টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অবশ্যই ওনার সঙ্গে আপনারা সকলে যোগাযোগ করুন এবং সকলে ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার, এবং সবাইকে আপনাদের অনেক অনেক সকলকে শুভেচ্ছা, জানাচ্ছি নমস্কার। নমস্কার। সোনার বাংলা।